সিরিয়ার ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। বিদ্রোহীরা দীর্ঘ ১ বছরের পরিকল্পনা শেষে আসাদ শাসনের বিরুদ্ধে সফল দ্রোহ সম্পন্ন করেছে। এর নেপথ্যে ছিল গোপন তৎপরতা। শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সিরিয়ার সরকার বিরোধী বিভিন্ন গ্রুপ এবং ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত জোট আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। প্রধান ভূমিকা পালন করেছে হায়াত তাহরির আল শামস HTS নামক গোষ্ঠী, যা আগে আল কায়দার সঙ্গে যুক্ত ছিল। কমান্ডার আবু হাসান আল হামউই জানিয়েছেন, ২০১৯ সালে সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ত্রুটি চিহ্নিত করতে সক্ষম হন। সেই ত্রুটি ছিল নেতৃত্বের অভাব, যা তাদের আন্দোলনের প্রধান দুর্বলতা হিসেবে কাজ করেছে। আবু হাসান আল হামউই বলেন, ইসরায়েলি বাহিনীর গাজা অভিযানের কারণে ইরান ও রাশিয়ার মনোযোগ সিরিয়ার দিক থেকে সরে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে তারা আসাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা শুরু করেন। এছাড়া শত্রুর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে তাদের নিজেদের অস্ত্র তৈরির দিকে মনোযোগী হন। অবশেষে মাত্র ১২ দিনের অভিযানে তারা দামেস্ক দখল করে সফল হন। শাহিন নামে একটি সুইসাইড ড্রোন আমাদের সাহায্য করেছে, জানান হামউই। এই ড্রোনের নাম আরবের বাজ পাখি। সিরিয়ার ভবিষ্যৎ এখন এক নতুন সম্ভাবনার দিক নির্দেশ করছে। এই পরিবর্তন কি সিরিয়ার জনগণের জন্য সুখের বার্তা নিয়ে আসবে? তা দেখার অপেক্ষায় বিশ্ব। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।